সসেজ, ফ্রেঞ্চ ফ্রাই, মাশরুম আছে এখানে, চিকেন, মায়োনিজ, টমেটো সস, ওয়েস্টার সস, আর ব্ল্যাক পেপার আছে, একটু চিলি ফ্লেক্স হালকা, আর এখানে টেস্ট অনুযায়ী যা লাগবে এখানে নাগা ঝালমরিচ আছে। একটা বোল নিয়ে নিলাম, এখন চিকেন ঢালবো এখানে, সসেজ দিব, ফ্রেঞ্চ ফ্রাই দিব, মাশরুম দিব, আর এখন আস্তে আস্তে বাকি সস যেগুলো আছে ওগুলো ঢেলে দেবো। টমেটো সস দিয়ে দিচ্ছি, যার যার টেস্ট অনুযায়ী যাবে এটা। আমি এখানে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী, লাগলে পরে আমি আর মিক্স করে নেব। তারপর দিচ্ছি টেস্ট অনুযায়ী ওয়েস্টার সস, এখানে বারবিকিউ সসও অ্যাড করা যাবে, আমার ঘরে ছিল না তাই আমি নেইনি। এখানে আমি 3 টেবিল স্পুন নিয়েছি, আর এখানে আমি নিচ্ছি এখন মায়োনিজ। মায়োনিজটা আসলে যত বেশি দেওয়া যাবে এটা টেস্টটা তত বেশি বাড়বে, যার যার টেস্ট অনুযায়ী এখানে মায়োনিজ দিয়ে নিতে হবে। হালকা একটু এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, খুবই সামান্য যাবে, আর একদমই খুব অল্প পরিমাণের এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা জাস্ট ফর ফ্লেভার আর কিছুই না। এখন সবগুলো একসাথে মিক্স করার পালা, সবগুলো একসাথে মিক্স করে নেব, হয়ে যাবে আমার মিট বক্স, ঘরে বানানো হেলদি মিট বক্স। চাইলে এখানে নাগেটস দেওয়া যেতে পারে, আর অনেক কিছু যার যার টেস্ট অনুযায়ী। এখানে আমি নাগা মরিচটা অ্যাড করবো পরে, বাচ্চারা খাবে তাই বাচ্চাদের জন্য হালকা করে বানালাম, পরে আমি এখানে নাগাটা অ্যাড করব। এখন এই যে হয়ে গেল আমার চিকেন মিট বক্স, এখন হচ্ছে পরিবেশন করার পালা। সার্ভ করে নিব, বাসায় যেহেতু খাবো সেহেতু বক্সের প্রয়োজন নাই, জাস্ট প্লেটে নিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার চিকেন মিট বক্স।